বললেন, ওগো মা, কর্ম তুমি যেমন কর্ম করবে, এ জন্মে না হলেও অন্য জন্ম তোমাকে ফল ভোগ করতে হবে। আমি তো পুত্র, কর্তব্য আছে। এই মা বাবাকে কংসের কারাগার থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদা উদ্ধার করে নিয়ে এলেন, মথুরা রাজা করলেন উগ্রসেনকে। এবার দৈবকী বসুদেব মনে মনে চিন্তা করছেন, আমার কৃষ্ণ বলরাম এতদিন বৃন্দাবনে ছিল, গরু চড়াতো, হ্যাঁ, তাদের তো কোনো মঙ্গলজনক অনুষ্ঠান হয়নি। দৈবকী বসুদেব চিনতে মনে মনে, 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 রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, আজকে মঙ্গল হইবে কেমনে। আমার কৃষ্ণ বলরামের মঙ্গল হবে কি করে? দেবশ্রী নারদকে ডাকলেন, দেবশ্রী, আমার কৃষ্ণ বলরামের মঙ্গল কি করে হয় বলুন তো, আপনারা একটু পরামর্শ দিন। দেবশ্রী নারদ বলছেন যে এখনো সংস্কার হয়নি কৃষ্ণ বলরামের। কি কি সংস্কার? না, উপনয়ন সংস্কার হয়নি, পড়াশোনা হয়নি, অনেকগুলো সংস্কার বাকি আছে। পৃথিবীতে আমরা যখন আসি 16টি সংস্কার হয়, জেনে নিন। পুত্র জন্ম দেওয়ার পর কয়েকটা সংস্কার রয়েছে, কিন্তু আমরা কয়েকটি মাত্র সংস্কার জানি। কি কি? অন্নপ্রাশন সংস্কার, বিবাহ সংস্কার, অন্তিম সংস্কার। একটি সুসন্তান পেতে হলে 16টি সংস্কার মানা উচিত, শাস্ত্রে বলল। কয়টি? 16টি। ভালো সন্তান পেতে হলে মা বাবাকেও ভালো হতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত প্রহ্লাদ যখন মাতৃগর্ভে ছিলেন, তার মা কিন্তু হরিনাম করেছেন বলে ভক্ত প্রহ্লাদের মতো সন্তানকে জন্ম দিতে পেরেছেন। আর আপনি গর্ভে সন্তান রয়েছে, আপনি দীঘার হোটেলে গিয়ে মদ্য মাংস পান করছেন, আসুন, তেমনি কুলাঙ্গার ছেলেই হবে। আগামীকাল এবং পরশুর যে অনুষ্ঠান সূচি রয়েছে, কালকে ঠিক বিকাল 3টায় হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন। হ্যাঁ, কি মাকাল বললেন? বলরাম মাকাল। হ্যাঁ, বলরাম মাকাল। আপনারা হ্যান্ডবিলের মধ্যে পবিত্র মুখার্জি, উনি হয়তো আসতে পারছেন না কোনো অসুবিধার জন্য, তার জায়গায় বলরাম মাকাল। আর ঠিক 6টায় লীলা কীর্তন পরিবেশন করবেন গৌর গোপাল ব্রহ্মচারী। এবং আগামী পরশু দিন 10ই আষাঢ় লীলা গুণকীর্তন পরিবেশন করবেন বিকাল 3টায় শ্রী মুকুন্দ দাস অধিকারী ও মাধবী দাস অধিকারী। এবং সন্ধ্যা 6টায় পদাবলী কীর্তন পরিবেশন করবেন উদীয়মান কীর্তন শিল্পী নয়ন মুখার্জি। আপনারা যথাসময়ে এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করবেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে, বলুন। তাই যেমন একটা ভালো ফসল পেতে হলে, গাছ থেকে ভালো ফসল পেতে হলে, ভালো ফল পেতে হলে, যেমন মাটিটাকে ভালো দরকার। যে কোনো গাছ লাগায় না কেন, দেখবেন বলবে আগে মাটিটাকে ভালো করে তৈরি করো। এই যেমন ধরুন ধান লাগানোর আগে আড্ডা ভাঙতে হয়, মাটিটাকে ভালো করে তৈরি করতে হয়, সার দিতে হয়, জল দিতে হয় সময়ে সময়ে, তবেই কিন্তু ভালো ফল পাওয়া যায়। মাটি যদি ভালো না হয়, ফসল ভালো হয় না। তেমনি গর্ভ যদি ভালো না হয়, সুপুত্র সন্তান লাভ হয় না। তাই গর্ভধারণ সংস্কার, সীমান্তনয়ন সংস্কার, শিশুর জন্ম হলো, অন্নপ্রাশন সংস্কার, চূড়াকরণ সংস্কার, কর্ণবেদ সংস্কার, তারপর উপনয়ন সংস্কার, বিদ্যারম্ভ সংস্কার, পড়াশোনা যখন শুরু হলো বিদ্যারম্ভ মানে হাতে খড়ি, তারপর সমাবর্তন সংস্কার, বিবাহ সংস্কার, শেষের সংস্কারটা হলো অন্তিম সংস্কার। এখন দেবশ্রী নারদ বলছেন কৃষ্ণ বলরামের উপনয়ন হয়নি, উপনয়ন দরকার। তাহলে উপনয়ন সংস্কার কিভাবে হবে? দেবশ্রী নারদ দৈবকী বসুদেবকে বলছেন, ত্রিভুবনে বাসিগণে করয়ামন্তন,
বাসুদেবে করুণ আমন্ত্রণ ওই ত্রিভুবনে বাসীগণে করো আমন্ত্রণ ত্রিভুবনে বাসীগণকে করো আমন্ত্রণ ওই ব্রাহ্মণ বৈষ্ণব হইবে আগমন বর্তমান হইবে ওই আগমন ব্রাহ্মণে বৈষ্ণবে হইবে আগমন আহা ব্রাহ্মণে বৈষ্ণবে হইবে আগমন স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনবাসীকে আমন্ত্রণ জানাতে হবে সবার আগে পরম বৈষ্ণব শিব ঠাকুরকে আমন্ত্রণ জানাতে হবে উপনয়ন মানে এই ব্রাহ্মণদের যে পৈতে হয় সবার আগে আপনার বাড়িতে যদি শুভ মঙ্গলজনক অনুষ্ঠান করেন ছেলের বিয়ে মেয়ের বিয়ে ছেলের অন্নপ্রাশন মেয়ের অন্নপ্রাশন আগে কাকে নিমন্ত্রণ করতে হয় একটু জানা দরকার শিব ঠাকুরকে শাস্ত্রে বলল শিব ঠাকুর হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ শিবপুরাণে সুন্দর লেখা আছে ধরুন আপনাদের গ্রামে একটা শিব মন্দির আছে ছেলের বিয়ে ওই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছেন একটা প্রণাম করে বাবা আপনার সব চেলা চামন্তক নিয়ে আমার ছেলের বিয়েতে আসবেন এইটুকু বললেই হলো কার্ড দিতে হবে না গিয়ে একটা প্রণাম করলেন জোড়হাত করে বাবা এত তারিখে আমার ছেলের বিয়ে আপনি আসবেন সবাইকে দিয়ে তখনই কিন্তু শুভ হবে শুভর থেকে শুভ হবে শাস্ত্রে বলল শিবপুরাণে কেন শিব ঠাকুরকে সবার আগে আমন্ত্রণ করতে হয় শিব ঠাকুর হলেন পরম বৈষ্ণব পৃথিবীতে কোটি কোটি বৈষ্ণব রয়েছেন তার মধ্যে 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা এই 12 জন কে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বৈশাখীর ব্যায়াম এটা শ্রীমদ্ ভাগবতের শ্লোক কে বলেছেন যমরাজ যমরাজ বললেন এই জগতে আমরা 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা রয়েছি স্বয়ম্ভু প্রথম একজনকে স্বয়ম্ভু মনে হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা 2 নম্বর হলেন নারদ 3 নম্বর হলেন শিব ঠাকুর স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 মানসপুত্র সনক সনাতন সনন্দ সনত কুমার 4 জনকে একসঙ্গে বলা হয় কুমারদ্বয় তারা জন্ম থেকেই 5 বছর শিশুর মতো দেখতে আর উলঙ্গ কোনোদিন বস্ত্র পরিধান করে না এই কুমার কপিল যার জন্য গঙ্গাসাগর মেলা হয় সব তীরথ বারবার গঙ্গাসাগর 10 বার হাসছে কেন গো একটু তাহলে ভুল হয়ে গেছে না কি যেন একটু আপনারা বলে দিন সব তীরথ বারবার ও এই তোরা একটু মনে করিয়ে দিবি তো আমি ভুল বলছি রাধে রাধে আমি ইচ্ছে করে ভুল বলেছি সব তীরথ বারবার গঙ্গাসাগর একবার কেন বলে জানেন সব তীর্থে বারবার স্নান করলে যে পুণ্য লাভ হয় গঙ্গাসাগরে একবার স্নান করলে তার সমান পুণ্য লাভ হয় 100 বার আপনি অন্য তীর্থে স্নান করলে যে পুণ্য লাভ করবেন গঙ্গাসাগরে একবার স্নান করলে তার সমান পুণ্য লাভ হয় গঙ্গাসাগর কেন কপিল মুনি যিনি স্বর্গ থেকে মর্তে এনেছিলেন গঙ্গাকে আহা কপিল মুনির আশ্রম ভগীরথ এনেছিলেন এই স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে তার জন্য একটা গঙ্গার নাম হলো ভাগীরথী আর কপিল মুনির আশ্রম রয়েছে গঙ্গাসাগরে সব তীরথ বারবার গঙ্গাসাগরে একবার তাই সেই কপিল মুনি কুমার ও কপিল মনু মনু হলেন আমাদের আদি পিতা মানব জাতির আদি পিতা হলেন মনু এই মনু থেকেই মানব জাতি মানব আমরা মনুর বংশধর মানব এই ধরুন ইউরোপ কান্ট্রিতে যারা রয়েছেন এশিয়ায় আমরা রয়েছি দক্ষিণ আফ্রিকায় যারা রয়েছেন সবাই তো আমরা মানুষ ওনারা হতে পারে ইংল্যান্ডবাসী আমেরিকানবাসী আমরা ভারতবাসী বলা হয়ে গেছে উনি বলছেন আপনি যে কীর্তনের বাইরে যেটা করেন সেটা বলে দিন সেটা ঠিকমতো করতে পারিনি তো মানে পুলিশ অফিসার বলতেন আপনি প্রচার করে দিন আর বারবার ওনাকে তাই বলতে এখন কীর্তন শুনুন মন দিয়ে ওগুলো প্রয়োজন নাই হ্যাঁ আপনি বসুন তাই তাহলে মনু আমরা হলাম মনুর বংশধর মনু মানে মানব জাতির আদি পিতা আমাদের আদি পিতা হলেন মনু আমরা মনুর বংশধর মনু থেকে হয়েছে মানব তারপর ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য এত বর্ণ কিছু হয়েছে সেই মনু কিন্তু হলেন একজন পরম বৈষ্ণব তাহলে মানব জাতির আদি পিতা হলেন মনু
আর আদি মাকে, আমাদের আদি মাকে শতরূপা। তাহলে মনু হলেন একজন পরম বৈষ্ণব। কুমার কপিল মনু প্রহ্লাদ তিনি একজন পরম বৈষ্ণব। জনক রাজা, মা জনকীর পিতা, বলি মহারাজ, ভীষ্ম মহারাজ, শেষের জন হলেন যমরাজ। এই 12 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন আমাদের শিব ঠাকুর। বাবা ভোলানাথ কি জয়। বাবা ভোলানাথ কি জয়। বাবা ভোলানাথ কি। শিব ঠাকুর হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। কিন্তু দেখুন, শিব ঠাকুরের মধ্যে কোনো বৈষ্ণবের লক্ষণই নেই। আমরা বৈষ্ণব চিনি কি করে? 5টি বস্তু দ্বারা বৈষ্ণব চেনা যায়। কি কি? ডোর, কপিল, শিখা, মালা, চন্দন। বৈষ্ণবদের গলায় কি থাকে? তুলসী কাঠের মালা। শিব ঠাকুর কি পড়েছেন? রুদ্রাক্ষের মালা, হাড়ের মালা, সাপের মালা, আকন্দের মালা। মিল নেই। বৈষ্ণবরা দ্বাদশ সঙ্গে 12 জায়গায় চন্দন লেপন করেন। শিব ঠাকুর সারা গায়ে কি মেখে আছেন? ছাই ভস্য। মিল নেই। বৈষ্ণবরা ডোর কপিল পরেন, শিব ঠাকুর কি পরেছেন? হ্যাঁ, বাঘ ছাল, আর ওপরটা হলো মৃগ চর্ম। মিল নেই। বৈষ্ণবদের শিখা থাকে, শিব ঠাকুরে কি আছে? জটা। মিল নেই। তবুও তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ কেন? না, ভোলানাথ আভরণে নয়, ভোলানাথ হলেন আচরণে বৈষ্ণব। বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। সমাজে এখন চতুর্দিকে সাজা বৈষ্ণব পাওয়া যাচ্ছে। আপনারা দেখবেন যাত্রা নাটকে কি সুন্দর বৈষ্ণব সেজে তিলক মালা ধারণ করে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। এই স্টেজের মধ্যে কি সুন্দর বৈষ্ণব সাজে হরিনাম করলেন। গ্রিন রুমে গিয়ে দেখবেন পাশাপাশি চেয়ারে বসে বিড়িতে সুখ টান দিচ্ছে। আমার বিড়ি ছাড়া অন্য খাই। তো একজনকে বলেছিলাম, আমার বন্ধুরা যাত্রা করছিল, বলে হ্যাঁ রে, এত সুন্দর হরিনাম করলি, স্টেজের মধ্যে আবার বিড়ি খাচ্ছিস কেন? বৈষ্ণবরা কি বিড়ি খায়? বলে হ্যাঁ রে নিতাই, আমি তো বৈষ্ণব সেজেছি, বৈষ্ণব তো হয়ে যায়নি। তা শিব ঠাকুর কিন্তু আভরণে বৈষ্ণব নয়, আচরণে বৈষ্ণব। তুলসী কাটা মালা তুমি পরে পড়বে, কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে পড়তে হবে। তুমি তুলসী কাঠে মালা পড়েছ, তোমার আচরণটা ঠিক নয়। তুমি তিলক রচনা করো, শিখা ধারণ করো, কিন্তু তোমার বৈষ্ণবীয় যে আচরণ, তোমার আচরণটা ঠিক নয়। মহাপ্রভু বললেন তুলসী কাঠে মালা পরে পড়বে, আগে তুমি আচরণটা ঠিক করো। 4টি আচরণ, বেশি নয়। তিনাদপি সুনিচন তরুরীব সহিষ্ণনা অমা নীনা মানে দেনা কীর্তনীয় সদাহ। আগে তুমি 4টি নিয়ম পালন করো তো, তারপর তুমি বৈষ্ণবের বেশ ধারণ করবে। প্রথম নিয়মটা কি? তিনাদপি সুনিচে না, ঘাসের থেকে ছোট হও। নিচ, ছোট বলতে আকারে ছোট নয়, মান অভিমান শূন্য। তোমার হৃদয়ে কোনো মান অভিমান থাকবে না, অহংকার থাকবে না। মান অভিমান অহংকার নিয়ে যতই তুমি তুলসী কাঠের মালা পরো, বৈষ্ণব সাজা হবে, বৈষ্ণব হওয়া যাবে না, ছোট হতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার ভরে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমি ব্রাহ্মণের ছেলে, এই যদি আমার অহংকার হয়, ব্রাহ্মণকে অপমান করা হয়, নিজেকে অপমান করা হয়। তা কি বলে? নিজেরে করিতে অবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে অবদান, নিজেরে কেবলি করি অপমান,
শুধু ঘেরিয়া ঘেরিয়া আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে বলে বলে আমার মাতা করে তাও হে তোমার চরণ ধোলার ধরে। তিনাদপি শুনে যেন সবসময় ছোট হবেন। আপনারে বড় বলে বড় সেই নয়, পরে যারে বড় বলে বড় সেই হয়। হ্যাঁ, তাই নিজেকে ছোট হতে হবে। তিনাদপি শুনে যেন সবসময় ছোট হও। যদি হতে চাও বড়, সবার আগে হও ছোট। কেউ যদি ধনী সাজতে যায়, ধনী যদি দেখাতে যায়, সে কোনোদিন ধনী হতে পারবে না। আমি যদি বড় গায়ক সাজতে যাই, বড় কীর্তনিয়া যদি শোভাবর্ধন করতে যাই, তাহলে কিন্তু কোনোদিন আমি বড় হতে পারবো না। কারণ আমি তো অনেক জেনে গেছি, আমার তো অনেক জ্ঞান অর্জন হয়েছে, আমি তো কারোর কাছে ছোট হব না। কিন্তু আমি যদি ছোট হয় তবে বড় হতে পারবো। জ্ঞানীর কাছে গিয়ে মাথা নত করে বললাম, আমায় একটু এই বিদ্যাটা শিখিয়ে দিন, আমাকে একটু এই তালটা শিখিয়ে দিন, আমাকে এই গ্রন্থ থেকে একটু বলুন। তবে জ্ঞানী আমায় বলবেন, আমি জ্ঞান অর্জন করতে পারবো, তবেই বড় হতে পারবো। তাই মহাপ্রভু বললেন, এটা শুধু বৈষ্ণব হওয়ার ক্ষেত্রে না, সামাজিকভাবে তুমি যদি সত্য খাঁটি মানুষ হতে চাও, সৎ মানুষ হতে চাও, এটা মহাপ্রভুর বলা শ্লোক তো। এই চারটি নিয়ম পালন করো। সবার আগে ছোট হও। দ্বিতীয় নিয়মটা কি? তরুরবি সহিষ্ণুনা, বৃক্ষের মতো সহ্য গুণ। এই জগতে যে সয় সেই কিন্তু রয়, সেই হয় মহাশয়। যার যত বেশি সহ্য গুণ, সেই তত বড় কিন্তু বড় হতে পেরেছে, সে তত বড়। সহ্য গুণ না থাকলে তুমি বড় হতে পারবে না। গাছের মতো সহ্য গুণ হওয়া চায়। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, কারো প্রয়োজন পড়ে না আমাকে ছাতা দাও, এসি ঘর দাও, না প্রয়োজন নেই, আমি যেমন আছি তেমন থাকবো, কারো সাহায্যের আমার প্রয়োজন নেই। সহ্য গুণ দরকার। কে আমায় একটু একটু কথা শুনিয়েছে, আমি মনে মনে ঠিক করে বলেছি কখনো ওকে 10টা কথা শোনাবো, তবে আমার গায়ে ঝাল মিটবে। আপনি যদি সহ্য করে থাকেন, আপনারই জয় হবে। আর আপনি যদি সহ্য না করে তার উপর প্রহার করেন, তাহলে পরাজয়টা আপনারই হবে। একটা কথা আছে না, মার খেয়ে ঘুম আছে, মার দিয়ে ঘুম নাই। তরুরবি সহিষ্ণুনা অমানি না মানে দে না। এই সমাজে সবাইকে মান সম্মান দিতে হবে, যেটা আমরা পারি না, জানেন। ব্রাহ্মণকে শ্রদ্ধা ভক্তি করি, বৈষ্ণবের চরণ ছুঁয়ে প্রণাম করি, কিন্তু শুদ্ধের ছায়া মাড়ায় না। ব্রাহ্মণকে দেখে, মানুষকে দেখে শ্রদ্ধা ভক্তি করছি, ঠিক আছে, সবাইকে সম্মান করছি, কিন্তু কুকুরকে আমরা ঘৃণা করছি। কিন্তু মহাপ্রভু বললেন, শুধু মানুষ নয়, জন্তু জানোয়ার তাদেরকেও কিন্তু মান সম্মান দিতে হবে। পারবেন? একটা কুকুরকে দিয়ে এই যা যা, লাথি মেরে আমরা তাড়িয়ে দিচ্ছি, যা। অনেক আবারকে দেখেছি কুকুরের গায়ে গরম জল ঢেলে দেয়। বাহ, তারও পৃথিবীতে বাঁচার অধিকার রয়েছে। তুমি সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে পশু জন্তু জানোয়ারকে যদি ঘৃণা করো, তবে কিন্তু তুমি মানুষ নও, তুমি হলে অমানুষ। তাই মহাপ্রভু বললেন, অমানি না মানে দেন। এই সমাজে যাদেরকে কেউ মান সম্মান দেয় না, তাদেরকে আগে মান সম্মান দিতে শিখুন, তারপর তুলসী কাঠে মালা পড়বেন। অমানি না মানে দেনা কীর্তনীয় সদা হরি, সর্বদা ভগবানের নাম গুণ কীর্তন করো। এই আচরণগুলো ছিল বলেই তিনি হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ ভোলানাথ। সাজা বৈষ্ণব নয়। ধুমধাম করে কৃষ্ণ বলরামের উপনয়ন হলো। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে মা বাবার চরণধুলি মাথায় নিয়ে বললেন, আমরা পড়াশোনা করবার জন্য গুরুগৃহে যাত্রা করব। কোথায়? সন্দীপনী মুনির আশ্রমে অবন্তীনগরে। আজ প্রণতি করিয়া আজ চলিল যাদবরায়, আজ প্রণতি করিয়া
মোরা এবে যাব বিদ্যা অর্জন লাগে, এবে যাব বিদ্যা অর্জন লাগে, এবে এবে যাব বিদ্যার অবতারে, এবে যাব বিদ্যার অবতারে। মা বাবা চরণধুলি মাথায় নিলেন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এত চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনিও মা বাবা চরণধুলি মাথায় নিয়ে বললেন, পড়াশোনা করবার জন্য যাব কোথায়? অবন্তী নগরে। অবন্তী নগরে গুরু সন্দীপনী না, সন্দীপনী না, ওই গুরু গৃহে যাত্রা করে কৃষ্ণ বলনা, কৃষ্ণ বল পড়াশোনা করবার জন্য গুরু গিয়ে যাত্রা করলেন ভগবান শ্রীকৃষ্ণ। গুরুর নামে জয়ধ্বনি করতে করতে চললেন অবন্তী নগরে। চলুন আমরা যাই। গুরু চরণ কমল ভজ মন, 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 গুরু চরণ কমল ভজ মন। গুরু কৃপা বিনা কোই নাহি সাধন ভজন, গুরু কৃপা বিনা কোই নাহি সাধন ভজন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন। কৃষ্ণ কি পাখি আনন্দ মূর্তি, কৃষ্ণ কি পাখি আনন্দ মূর্তি, ভজ মন গুরুর চরণ, ভজ মন গুরুর চরণ, ভজ ভজ মন গুরুর চরণ, ভজ মন গুরুর চরণ। গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন। উলুধ্বনি গুরু হরিধ্বনি। চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, চরণ কমল ভজ মন। অবন্তী নগরে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে হলেন গুরুদেবের চরণে। অবন্তী নগরে এসেই গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লেন। কে রে বাবা, তোরা কোথা থেকে আসছিস? তোদেরকে চিনি না, জানি না, আমার চরণ আছাড় খেয়ে পড়লি। গুরুদেব, আমরা দুটি ভাই হই, বসুদেব পিতা। আমরা দুটি ভাই হই, বসুদেব পিতা। আমি হলাম কৃষ্ণ, এ হলো আমার বড় দাদা বলরাম। ও, আমরা দুটি ভাই হই, বসুদেবের পিতা। আমরা দুটি ভাই হই, বসুদেব পিতা। ও, তোমরা কৃষ্ণ বলরাম, তোমাদের নাম তো শুনেছি, এখানে হঠাৎ এলে কেন? গুরুদেব জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ বলরাম তোমরা এসেছে কেন? গুরুদেব, বিদ্যায় অর্জন করার লাগি আসিলাম হেতা। বিদ্যায় অর্জন করিবার আসিয়াছি হেতা। বিদ্যায় অর্জন করার লাগি আসিলাম হেতা। বিদ্যায় অর্জন করার লাগি আসিলাম হেতা। আমরা হলাম রাজার তনয়, আমরা হলাম রাজার মামা, আমরা হলাম রাজার তনয়, আমরা হলাম রাজার তনয়। রাজার তনয়, রাজার তনয়, আমরা হলাম রাজার তনয়। বলি রাজার তনয়, রাজার তনয়, আমরা হলাম রাজার তনয়। ও, তোমরা পড়াশোনা করবার জন্য এসেছো? কিন্তু কৃষ্ণ বলরাম শুনে রেখো, এটা হলো আশ্রম। এখানে পড়াশোনা করতে হলে
আশ্রমের কিছু নিয়ম আছে, তোমাদেরকে নিয়ম মানতে হবে, পারবে? আশ্রমে নিজের কাজ নিজেকে করতে হবে এবং নিজের আহারটুকু নিজেকে জোগাড় করতে হবে, ভিক্ষা করতে হবে, পারবে? তোমরা তো রাজার ছেলে। অবশ্যই পারবো গুরুদেব। যখন আশ্রমে এসেছি তখনকার দিনে, এখন যেমন স্কুলে পাঠশালায় পড়াশোনা করতে গেলে সরকারটা বহন করছে, সরকারি স্কুলেকে সরকার, কিন্তু আগেকার দিনে তেমন কিছু প্রথা ছিল না। পাঠশালাগুলো, গুরু আশ্রমগুলো চলতো, ওই শিষ্যরাই ভিক্ষা করে নিয়ে আসতো, তার থেকে নিজেদের আহার হতো, গুরুদেবের আহার হতো। তা কৃষ্ণ বলরাম তোমরা যখন পড়াশোনা করবার জন্য এসেছ, এসে দাঁড়ালেন গুরুমা। এরা কে? কৃষ্ণ বলরাম মথুরা থেকে এসেছে পড়াশোনা করবার জন্য। গুরুমা সঙ্গে সঙ্গে দেখে আদর করে বলছেন, কি সুন্দর ছেলে দুটো দেখতে। বুকে জড়িয়ে ধরলেন। সুমতে দেখি, আয় বাবা কাছে আয়। গুরুদেব বলছেন, দাঁড়াও, পরে আদর করবে, আগে পরীক্ষা, তারপর আশ্রমে ঠাঁই হবে। গুরুদেব, কি পরীক্ষা দিতে হবে? যাও বনের মধ্যে কাঠ কুড়িয়ে নিয়ে এসো, দেখি কাঠ কুড়োতে পারো কিনা। যদি তোমরা এই পরীক্ষায় পাশ করো তবেই তোমাদেরকে আশ্রমে ঠাঁই দেব। এই ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে বনের মধ্যে কাঠ কুড়োতে গেলেন, আর গুরুদেবের নামে জয়ধ্বনি করছেন, জয় গুরু সে গুরু জয়, গুরু জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা পরম ঈশ্বর, তুমি গুরু পিতা মাতা পরম ঈশ্বর, তুমি গুরু মাতা পিতা পরম ঈশ্বর, তুমি গুরু মাতা পিতা পরম ঈশ্বর। জয় গুরু শ্রী গুরু জয়, গুরু জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। বলাই দাদা নিজে একটা কাঠের বোঝা করেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ একটি কাঠের বোঝা মাথায় করে যেই না গুরুদেবের চরণ তলে এসে দাঁড়ালেন, দেখছেন গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কে যেন কাঁদে। গুরুদেব আপনার চরণ জড়িয়ে ধরে কাঁদছে, ও কে? দেখো না কৃষ্ণ, এই ছেলেটা কোথা থেকে এসেছে, তার বংশ পরিচয় জানি না, বলছে আশ্রমে ঠাঁই দিতে হবে। নাম বলছে সুদামা। যেই না সুদামার নাম শ্রবণ করলেন, দেখে সুদামা গুরু চরণ জড়িয়ে ধরে অথল মর্ণে কাঁদে। ভগবান কেঁদে কেঁদে ডেকে বললেন, ওরে সুদামা, ওরে সুদামা, ওরে সুদামা, ওরে সুদামা, 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 দেখো তো নয়ন মেলিয়া, সুদামা, সুদামা, দেখো তো নয়ন ভরিয়া। সুদামা, 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 দেখো তো নয়ন মেলিয়া। সুদামা, 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 দেখো তো নয়ন মেলিয়া। ও সুদামা, তুমি দাপর যুগে আমার বন্ধু এসেছো, কিন্তু ত্রেতা যুগে তুমি কে ছিলে? ত্রেতা যুগে তুমি ভরত ছিলে, আসিলে অনুজ হইয়া। ত্রেতা যুগে তুমি ভরত ছিলে, আসিলে অনুজ হইয়া। আমি তখন পিতৃ সত্য পালনের জন্য 14 বছরের জন্য যখন বনবাসে গেলাম, তুমি বন মাঝে গিয়ে
ফেরাইবার তরে বন মাঝে গিয়ে ফেরাবার তরে বন মাঝে গিয়ে ফেরাইবার তরে কাঁদিলে চরণ ধরিয়া সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া তুমি দেখো তো নয়ন মেলিয়া দেখো তো নয়ন মেলিয়া দেখো তো নয়ন মেলিয়া গুরুদেব সুদামা আমার পরম বন্ধু বাল্যকালের বন্ধু আপনি কৃপা করে আশ্রমে ঠাঁই দিন কৃষ্ণ তুমি বলছো সে যে আমায় বড় ভালোবাসে গুরুদেব এতে যদি আমাদের দু ভাইয়ের আশ্রমে ঠাঁই না হয় কোনো দুঃখ নেই কৃষ্ণ তুমি তোমার বন্ধুকে এত ভালোবাসো আমি খুব খুশি হয়েছি তাই তোমরা সকলেই আশ্রমে ঠাঁই পেলে আজ থেকে তোমরা বিদ্যা আরম্ভ করো ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছেন সুদামায় অঝন্যে কেঁদে কেঁদে বলে কৃষ্ণ রে তুই হলি রাজার ছেলে আমি হলাম কাঙালির ঘরের ছেলে তুই আমায় এত ভালোবাসিস কই আমি তো তোর ভালোবাসার বিনিময়ে কিছু দিতে পারলাম না বন্ধু কৃষ্ণ আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজু কি তোমারি গান আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজু কি তোমার গান আমার রাখিতে আমি যা কিছু হেরি সবই যে তোমারই দান আমার রাখিতে যা কিছু হেরি সবই যে তোমারই দান বাজুক তোমারই গান আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমার গান কৃষ্ণ তোকে কি দিয়ে সেবা করবো আমার জানা নেই এই জগতে তোকে সবাই পুষ্প দেয় ফল দেয় নৈবেদ্য দেয় আমার তো তা দেওয়ার কিছু সামর্থ্য নেই আমি যে কাঙালের ছেলে কৃষ্ণ দে পত্র পুষ্প দোলে ওগো দয়াময় আলো বাধারে তোমার করুণায় আমার আখিতে যা কিছু হেরি হে দয়াময় আমার আখিতে যা কিছু হেরি সবই যে তোমারি দান বাজুক তোমারি গান আমার হৃদয়ে কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি গান যে পথে চালাও তুমি ও গো দয়াময় আলো আধারে তোমার করুণায় যে পথে জ্বালাও তুমি কি বলছেন সুদামা ওরে কৃষ্ণ আজ থেকে যে পথে তুই আমায় চালিত করবে আমি সেই পথেই যাব যে পথে জ্বালাও তুমি ও গো দয়াময় এ ভব বাঁধন হয় যেন তা খায় আমার কামনা বাসনা যত লোপি ভয় হয়ে যাক খান খান বাজুক তোমারি গান আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমার গান বাজু তোমারি গান বাজু তোমারি গান বাজু তোমারি গান
বিষয়ে একটা লীলা হয় কৃষ্ণ ভক্ত সুদামা 64 দিন ধরে পড়াশোনা করলেন গুরুর গৃহে। আচ্ছা কৃষ্ণ, তুমি কি শিখবে? আমি রাজনীতি শিখিব, রাজনীতি শিখিব, রাজনীতি শিখিব, আমি রাজনীতি শিখিব, ওই চরণে এই নিবেদন রাজনীতি শিখিব। ওই চরণে এই মিনতি রাজনীতি শিখিব। কৃষ্ণ কি শিখেছিলেন গুরুকে? রাজনীতি। 64 কলার মধ্যে একটি শ্রেষ্ঠ কলা হলো রাজনীতি। এখনকার দিনে রাজনীতি কি হয়েছে? করে কম্মাই খাও, একটা সত্য কথাটাই দেখতে পাচ্ছেন তো চতুর্দিকে যা সব ডিম থেরাপি শুরু হয়েছে আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি। যাই হোক, এই রাজনীতির কথা বলবো না, কিন্তু সত্য তো চোখে দেখতে পাচ্ছি। রাজনীতির অর্থটা কি? রাজার নীতি কি? আপনারা চাণক্য নীতিটা পড়বেন, সেখানে সুন্দর বলা আছে রাজনীতিটা কি, রাজার কর্তব্য কি, প্রজা পালন। প্রজারা যত সুখে থাকবেন তত রাজা ভালো থাকবেন, আর প্রজারা যদি দুঃখ কষ্ট থাকে সেটা কিন্তু রাজার কর্তব্য নয়, রাজা তত দুঃখ কষ্ট থাকবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে রাজনীতি শিখিয়ে দিতে হবে। তিনি রাজনীতি, এত বড় রাজনীতিবিদ, ভগবান শ্রীকৃষ্ণের মতো এত রাজনীতিবিদ চতুর্যুগে কেউ ছিল না। কিভাবে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধটা পরিচালনা করলেন? তিনি অস্ত্র ধরলেন না, সারথি হয়ে পাণ্ডবদেরকে জেতালেন ধর্মযুদ্ধে। আমি রাজনীতি শিখিব, রাজনীতি শিখিব, ওই চরণে এই নিবেদন রাজনীতি শিখিব, ওই চরণে এই মিনতি রাজনীতি শিখিব। আচ্ছা বলরাম, তুমি কি শিখবে? আমি গদা যুদ্ধ শিখিব, গদা যুদ্ধ শিখিব, গদা যুদ্ধ শিখিব, আমি গদা যুদ্ধ শিখিব, ওই চরণে এই নিবেদন গদা যুদ্ধ শিখিব, ওই চরণে এই মিনতি গদা যুদ্ধ শিখিব। আমি যুদ্ধ করব, গদা যুদ্ধ শিখব। আচ্ছা সুদামা, তুমি কি শিখবে? গুরুদেব, আমি ও সকল রাজনীতিও শিখতে চাই না, যুদ্ধও শিখতে চাই না, আমি ভক্তি শিক্ষা শিখিব। ভক্তি শিক্ষা শিখিব, ভক্তি শিক্ষা শিখিব, আমি ভক্তি শিক্ষা শিখিব, ভক্তি শিক্ষা শিখিব। ভক্তি শিক্ষা শিখিব। সন্দীপনী মুনি বলছেন, বাবা শুনে খুব আনন্দ পেলাম, এই শিক্ষা কেউ শিখতে চায় না। আচ্ছা সুদামা, তুমি যে ভক্তি শিক্ষা শিখতে চাইছো, ভক্তি শিক্ষা শিখে তুমি কি করবে? যে শিক্ষায় কৃষ্ণ মেলে ভক্তি শিক্ষা শিখিব, যে শিক্ষায় কৃষ্ণ মেলে ভক্তি শিক্ষা শিখিব, যে শিক্ষায় কৃষ্ণ মেলে ভক্তি শিক্ষা শিখিব, যে শিক্ষায় কৃষ্ণ মেলে, ওই চরণে এই নিবেদন, যে শিক্ষায় কৃষ্ণ ওই মেলে, চরণে এই নিবেদন, যে শিক্ষায় কৃষ্ণ মেলে, ওই চরণে এই নিবেদন, যে শিক্ষায় কৃষ্ণ বলি মেলে, ওই চরণে এই বলি নিবেদন। যে শিক্ষায় কৃষ্ণ আমি মেলে, ভক্তি শিক্ষা শিখিব। আমি ভক্তি শিক্ষা শিখিব। এই যে হরিবাসের আপনারা কীর্তন শুনতে বসেছেন, ঘন্টার পর ঘন্টা বসে আছেন, এই হরিবাসরে যে শিক্ষাটা লাভ হয় স্কুলে পাবেন না, কলেজে পাবেন না, ইউনিভার্সিটিতেও পাওয়া যায় না। তার জন্য কীর্তন শোনা, যেগুলো কলেজ স্কুল ইউনিভার্সিটিতে লাভ হয় না সেটা কিন্তু হরিবাসরে লাভ হয়। কলেজ ইউনিভার্সিটি শিক্ষা আর হরিবাসরের শিক্ষার মধ্যে পার্থক্যটা অনেক। আর সুদামা বললেন আমাকে সেই ভক্তি শিক্ষা শিখিয়ে দিন, যে শিক্ষায় আমি কৃষ্ণকে আরো বেশি ভালোবাসতে পারবো। 64 দিন ধরে 64 কলা বিদ্যার্জন করলেন। 64 কলা বিদ্যায় অর্জন করিয়া হরিজন করিয়া গুরুদেবের চরণেতে বিদায় মাগিলা। বিদায় মাগেলা। আজকের পালার বিষয় কিন্তু কৃষ্ণ ভক্ত সুদামা নয়, গুরু দক্ষিণা। 64 দিন বিদ্যা অর্জন করে ভগবান শ্রীকৃষ্ণ জগৎগুরু গুরুদেব গুরুমায়ের সামনে দাঁড়ালেন। গুরুদেব, এবার তো বিদায়ের পালা। মা বাবার কাছে শুনেছি গুরুর কাছে বিদ্যা অর্জন করলে কিছু গুরু দক্ষিণা দিতে হয়, আপনারা কি পেলে খুশি হবেন? যেই না বিদায়ের কথা শুনলেন, গুরুদেব গুরুমায়ের মাথায় যেন বজ্রাঘাত হলো। কৃষ্ণ বিদায় চাইতেলি, আবার যাওয়ার আগে গুরু দক্ষিণা দিতে চাইছি যে কৃষ্ণ বলরাম, তোদেরকে তো আটকাতে পারবো না,
আমরা যা গুরু দক্ষিণা চাইবো দিতে পারবি? কিরে চুপ করে আছিস কেন বল? ভগবান শ্রীকৃষ্ণ করজোড়ে বললেন, গুরুদেব, এই জগতে আছে যত ধন রত্ন মণি, ধনে রত্ন মণি, সব কিছু এই চরণে দেবতায়ানি। দেবতায়ামি। এই জগতে যত ধন রত্নমণি আছে সব কিছু আপনাদের চরণে এনে দিতে পারি। ওই ধন রত্নমণি নিয়ে কি হবে রে কৃষ্ণ? পারবি আমাদের চোখের জল মোছাতে? কিসের দুঃখ গুরুদেব, গুরুমা? কিসের দুঃখ, কিসের কষ্ট? কৃষ্ণ রে, শুনবি তবে শোন। বিধাতা আমাদেরকে কাঁদবার জন্য পাঠিয়েছে, পারবি সে চোখের জল মোটাতে? বিধি রে, আরে বিধি রে, বিধি রে, বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি ভরা রে। ওই বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। বিধাতায় আমারে দিয়াছে যে শুধু আখি ভরা নয়ন জল। ওই দিল না আমায় হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। বিধি দিল না আমায় হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। আশার বিনায় দিয়াছে আমারে আখি জল উপহার। বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। শোন কৃষ্ণ, আমাদের একটি 12 বছরের ছেলে ছিল, ডাক নাম পুনর্দত্ত, আদর করে নাম রেখেছিলাম মধুমঙ্গল। আমরা প্রভাসের তীরে স্নান করতে গেলাম, তীরে খেলা করছিল আমাদের ছেলে মধুমঙ্গল। হঠাৎ একটা সমুদ্রের ঢেউ এসে আমাদের ছেলেকে যে কোথায় নিয়ে চলে গেল, কত ডাকলাম, কত কাঁদলাম, আমাদের ছেলেকে ফিরে পেলাম না। এক তনয় ছিল কারিয়া লইল, সে তো ফিরিল না। এক তনয় ছিল কদিয়া ফিরিল, তো ফিরিল নয়া। মোদের এক তনয় ছিল কারিয়া লইল, সে তো ফিরিল না। শোকের অনলে সদায় কাঁদিরে, প্রাণে খরি হাহাকার। বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। পারবি? গুরু দক্ষিণা দিতে চাইছিস, আমাদের ছেলেটাকে আমাদের কোলে ফিরিয়ে দিতে পারবি? বলাই দাদা বললেন, গুরুদেব, গুরুমা আমি পারবো না, কিন্তু আমার ভাই কানাই পারবে। কালিদহের বিষ জল পান করে যখন বন্ধুরা প্রাণ হারিয়েছিল, আমার ভাই কানাই তাদেরকে বাঁচিয়েছিল। ভাই কানাই পারবে। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গুরুদেব, গুরুমা আশীর্বাদ করুন যেন আপনার ছেলেকে আপনাদের কোলে ফিরিয়ে দিতে পারি। যতদিন না আপনাদের ছেলেকে খুঁজে পাচ্ছি, আমরা আশ্রমে ফিরব না। এই বলে গুরুদেব গুরুমায়ের চরণ ধুলি নিয়ে তারা চললেন প্রভাসের দিকে ছুটে। এত বলি দুই জনে গমন করি না,
প্রভাসের তীরে আসি উপনীত হইলাম। প্রভাসেতে তীরে আসি উপনীত হইলাম। যাই হরষিত মনে, হরষিত মনে, এই যাই হরষিত মনে, যাই হরষিত মনে। প্রভাসের তীরে দুইজনে যাই হরষিত মনে। প্রভাসের তীরে দুজনে যাই হরষিত মনে। প্রভাস মানে গুজরাট রাজ্য, সমুদ্রের উপকূল। এই গুরুপুত্রকে হরণ করবার, উদ্ধার করবার জন্য সঙ্গে সঙ্গে সমুদ্রের দেবতা রত্নাকরকে ডাকলেন। রত্নাকর, রত্নাকর, রত্নাকর সমুদ্রের দেবতা নরমূর্তি ধারণ করে দাঁড়ালেন। প্রভু, হঠাৎ তোমাদের আগমন, তুমি আমাদের গুরুপুত্রকে গ্রাস করেছো, ফিরিয়ে দাও। সমুদ্রের দেবতা বললেন, না, আমি গ্রাস করিনি। আমার জলে একজন বাস করে অসুর, তার নাম হলো পাঞ্চজন্য। শাকের ভেতরে লুকিয়ে রয়েছে, তার একটা নাম হলো শঙ্কাসুর। সেই আপনার গুরুপুত্রকে গ্রাস করেছে। চলো দাদা, গুরুপুত্রকে উদ্ধার করি। এই বলে বলায় দাদাকে সঙ্গে করে প্রবাসে জলে ঝাঁপ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। উলুধ্বনি হরিধ্বনি। এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপি দিলা সিন্ধু জলে। এ যদু নন্দন সহ রাম ঝাঁপি দিল সিন্ধু জলে। এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপি দিলা সিন্ধু জলে। এই যদু নন্দন সহবল রাম ঝাঁপি দিল সিন্ধু জলে। জলেতে প্রবেশী দেখি গেল শশী, জলেতে প্রবেশী দেখি গেল শশী। জলেতে প্রবেশী দেখি গেল শশী। জলেতে প্রবেশী দেখি গেল শশী। অসুরে অন্বেষণে করে, জলেতে প্রবেশী দেখি গেল অসুরের অন্বেষণ করে। শঙ্কাসুর শাকের ভেতরে লুকিয়েছিল। শাকের ভেতর থেকে বেরিয়েই ভগবান শ্রীকৃষ্ণের উপরে ওই অসুর ঝাঁপিয়ে পড়ল। সমুদ্রের তলদেশে যুদ্ধ চলছে, মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি, হরি হরি হরি। করি আপন শ্রী হরি। মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি। মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি। মল্লযুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট রূপ ধারণ করে শঙ্কাসুরের পেটের মধ্যে প্রবেশ করে গুরুপুত্রের খোঁজ করছেন। পশিল তাহার উদরে মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি। বসিল তাহার উপরে। শঙ্কাসুরের পেটের মধ্যে প্রবেশ করে গুরুপুত্রের খোঁজ করলেন। কয়েকটি হাড় পেলেন, আর কিছু পেলেন না। এই দেহ বৃদ্ধি করতে করতে শঙ্কাসুরকে বধ করলেন। বলায় দাদা বলছেন, গুরুপুত্রকে পেলি না, অথচ একটা নিরীহ প্রাণী মারা গেল। দাদা, শঙ্কাসুর কে যেন? শঙ্খচূড় দত্ত। তাকে যখন বধ করেছিলাম, তার শেষ ইচ্ছা পূর্ণ করবার জন্য বলেছিলাম, যেদিন দাপর যুগে গুরুদেবকে গুরুদক্ষিণা দিতে, গুরুপুত্রকে উদ্ধার করতে সমুদ্রে যাব, সেদিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। কি চেয়েছিল? না প্রভু, এক জন্ম তোমার করে থাকতে চাই, তোমার অধর অমৃত পান করতে চাই। এই পাঞ্চজন্য অসুর, তার দেহ থেকে সৃষ্টি হলো ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ। সেই শঙ্খটার নাম কি? পাঞ্চজন্য শঙ্খ। এই পাঞ্চজন্য শঙ্খ নিয়ে চললেন যমলোকে। এত বলি দুইজনে গমন করিল, এত জলি দুইজনে গমন করিল। যমলোকের দ্বারে আসি উপনীত হইল। যমলোকে দ্বারে উপনীত হলো। যমলোকে এসেছেন। আমরা যখন মারা যাওয়ার পর উপরে যাব, কে যাবে? ও মায়েরা, এই দেহটা তো শ্মশানে নিয়ে যাবে। বলো হরি, হরি বল। বলো হরি। হরি বল। এই চারজনে ধরে নিয়ে যাবে শ্মশানে স্থল দেহটা, আর যমদূত নিয়ে যাবে সূক্ষ্ম দেহটা। স্থল দেহটা 5টি বস্তু দিয়ে তৈরি, ক্ষিতি অপ্তেজ মরুদ্বোম। আর সূক্ষ্ম দেহটা যেটা যমদূত নিয়ে যাবে, সেটা মন, বুদ্ধি, অহংকার, আত্মা, পরমাত্মা। এই 5টি বস্তু নিয়ে এই সূক্ষ্ম দেহটা তৈরি, যেটা যমদূত নিয়ে যায় বিচারের জন্য যমলোকে। এই যমলোকের বহির্দরজায় এসে যেই না দাঁড়িয়েছেন, যমদূতরা বাধা দিলে, এই তোরা কোথায় চলেছিস আমাদের পারমিশন না নিয়ে? একটু যমরাজকে ডেকে দাও। ওরে আমার কে রে, কোথা থেকে এসে বলছে যমরাজকে ডেকে দাও? হবে না।
দেখো বাবু, তোমরা যদি ডেকে না দাও, এই আমি শঙ্খধ্বনি করব, তোমাদের যমরাজ সিংহাসন ছেড়ে উঠে আসবে। তাই তুই শঙ্খধ্বনি করলে আমাদের যমরাজ সিংহাসন ছেড়ে উঠে আসবে? দেখি একবার বাজাও দেখি, দেখি একবার বাজাও দেখি, দেখি একবার বাজাও দেখি। দেখি একবার বাজাও দেখি। ও হে কালো সর্দি, দেখি একবার বাজাও দেখি। ও হে কালো শশী, দেখি একবার বাজাও দেখি। যেই নাই কথা বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যমলোকের বহির্দরজায় কি করলেন? পঞ্চজন্য শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা, ধ্বনি যে করিলা। নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। হরিবল হরিবল। উদ্ধার হয়ে গেল। এই পঞ্চজন্য শঙ্খ, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই শঙ্খ ধ্বনি করে যুদ্ধ আরম্ভ হতো, আর এই শঙ্খ ধ্বনি করে কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্রাম হতো। যমরাজ ছুটে এসেছে, নাকি প্রভু তোমরা হঠাৎ আগমন, দাও একটু চরণ ধুলি, দাও একটু চরণ ধুলি, দাও একটু চরণ ধুলি। দাও একটু চরণ ধুলি। প্রভু মোরে কৃপা করি, দাও একটু চরণ ধুলি। প্রভু আমার কৃপা করি, দাও একটু চরণ ধুলি। যমরাজ এসে ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদা চরণ ধুলি গায়ে মাখছেন, আর যমদূতরা তখন ঠক 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 করে কাঁপছেন। হায় রে বাবা, এই ছেলে দুটোর এত ক্ষমতা! আমাদের মহারাজ এই ছেলে দুটোর চরণে আছে, আর কে বললো? তা আমরা দূরে দাঁড়িয়ে কেন? চাকরি তো বাঁচাতে হবে। প্রভু দাও একটু চরণ ধুলি, দাও একটু চরণ ধুলি, দাও একটু চরণ ধুলি। দাও একটু চরণ ধুলি। প্রভু মোরে কৃপা করি, দাও একটু চরণ ধুলি। প্রভু মোরে কৃপা করি, দাও একটু চরণ ধুলি। আচ্ছা প্রভু, হঠাৎ আগমন। যমরাজ, আমার গুরুদেব হলেন সন্দীপনী মুনি, তার পুত্র হলো পুনর্দত্ত, মধুমঙ্গল। এই পঞ্চজন্য শঙ্খ তাকে গ্রাস করেছিল, তার সূক্ষ্ম দেহটা ফিরিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে যমদূত এসে মর্তলোক থেকে জন্মগ্রহণ করেছিলেন এক মালাকারের ঘরের ছেলে হয়ে। সূক্ষ্ম দেহটা নিয়ে গিয়ে যমদূত দিলেন যমরাজের হাতে, যমরাজ সূক্ষ্ম দেহটা দিলেন ভগবানের হাতে। ভগবান কি করলেন? সে সূক্ষ্ম দেহর মধ্যে স্থলদেহ প্রদান করলেন। সূক্ষ্ম দেহ পরে প্রভু স্থলদেহ প্রদান করিলা, প্রদান করিলা। ঠিক যেন 12 বছরের মধুমঙ্গল উপনীত হইলা। উপনীত হইলা। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ। স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন। যমলোক থেকে গুরুদেবের পুত্রকে উদ্ধার করে গুরু আশ্রমে ফিরে এসে গুরুদেবের চরণেতে হইল উপনীত, গুরুদেবের চরণেতে হইল উপনীত, গুরুদেবের চরণেতে হইল উপনীত। গুরুদেবের চরণেতে হইল উপনীত। গুরু মাতার মনেতে আইল আনন্দিত, গুরু মাতার মনে আইলা আনন্দিত। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না। আনন্দ ধরে না। গুরুদেবের মনে আজ আনন্দ ধরে না। গুরুদেবের মনে আজ আনন্দ ধরে না। গুরুদেব দেখুন না, এ আপনার পুত্র কিনা? হ্যাঁ, গুরুদেব দেখুন না, এ আপনার পুত্র কিনা? পুত্রেরই বদন হেরি মায়ের আনন্দ না ধরে, আনন্দ না ধরে। পুত্রকে আদর করে আলিঙ্গন করে। আলিঙ্গন করে। কৃষ্ণ, আজ যে তুমি আমার পুত্রকে ফিরিয়ে দিয়ে গুরু দক্ষিণা দিলে, আমি গুরুদেব হয়ে দুহাত ভরে তোমাকে আশীর্বাদ করলাম। আজ থেকে তুমি হবে জগৎ গুরু। বলি তুমি হবে জগৎ গুরু। প্রেম মাঞ্ছা কল্পতদ তুমি হবে জগৎ গুরু। প্রেমে বাঞ্ছা কল্পতরু। জগতে ঘোষণা হবে, বলি প্রেমে বাঞ্ছা
কল্পতরু ওই জগতে ঘোষণা হবে, হরি প্রেমে বাঞ্ছা ওই কল্পতরু জগতে ঘোষণা হবে, হরি প্রেমে বাঞ্ছা কল্পতরু তুমি হবে জগৎ গুরু। ভক্ত আর ভগবানে মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি 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 বল। কাহে না যাবিলা রাধা গানা মানবে জন পাইয়া, কাহে না ভজিলা হরি গানা মানবে জন পাইয়া। সবাই প্রসাদ পেয়ে যাবেন। সবাই বাহু তুলে হরি বলে নাচুন। না ভজিলা হরি গানা মানব জন পাইয়া, কাহে না ভজিলা হরি গানা হে মানব জনম পাইয়া ए जन्म में दे ये कागज का टुकड़ा, ए जन्म को टूटी कागज का टुकड़ा, ए जन्म में दे ये कागज का टुकड़ा। हे जन्म में टूटी कागज का टुकड़ा। हवा 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 देने से उड़ जाएगा मानव जन्म पाइया। बहुत ले ना भजिला होरी का नाम मानव जन्म पाइया। ए जन्म में रे ये मिट्टी का बरदान, जन्म पैया का मिट्टी का मांझा, ठोक 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 देने से टूट जाएगा मानव जन्म मैया। अरे ना बजला होरी का नाम मानव जन्म मैया, अरे ना बजला होरी का नाम मानव जन्म मैया। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल हरि রাধে শ্যাম। সবাই ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। মহারাজের প্রভুর গান ভালো লাগলো না লাগলো না? এর পরের বছর আবার আসবেন আসবে না? সব কেউ যাবেন না, প্রসাদের ব্যবস্থা আছে।